আজকে আমরা আলোচনা করব আমাদের খুব পরিচিত এবং মুখস্থ একটা সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা 3টা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চায় তাহলে এই 3টা আয়াতে কারিমাকে সামনে রেখে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার কথা, এই সূরার পরিচিতি। এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়, এজন্য এই সূরাকে মাক্কি সূরা বলে। কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা হয় মাক্কি না হয় মাদানী। আপনি কোরআনুল কারীম খুলে দেখবেন শুরুতে লেখা আছে হয় মাক্কি না হয় মাদানী, এরকম লেখা আছে। মাক্কি বলা হয় আল্লাহর রাসূল যখন মক্কায় অবস্থান করছেন তখন যেই সমস্ত সূরা আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি সূরা বলে। হিজরত করে যখন মদিনা অবতরণ করেন, মদিনায় যান, তখন যেই সমস্ত আয়াত কারিমা সূরাগুলো অবতীর্ণ হয় তাকে মাদানী সূরা বলে। এই পরিভাষাগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সূরাতুল ফাতিহা এটা মাক্কি না মাদানী? আর একটু আওয়াজ করে আমার সাথে সবাই বলবেন, মাক্কি না মাদানী? মাক্কি সূরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্রে বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনার উপরে সাবআ মাসানি 7টা আয়াতে কারিমা অবতীর্ণ করেছি যা বারবার পাঠ করা হয়। সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে পড়তে হবে, বারবার এই সূরা পাঠ করা হয়। এই জন্য এই সূরার নাম সূরাত, এই জন্য এই সূরার নাম সাবআ মাসানি। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে সাবআ মাসানি 7টা আয়াতে কারিমা অবতীর্ণ করেছি আপনার উপর। এই যে এই আয়াতে কারিমা যেই সূরার মধ্যে অবতীর্ণ হয়, সূরাতুল হিজর, এই সূরা হিজর হলো মাক্কি সূরা। এই সূরা দ্বারা দলিল পেশ করা হয় যে সূরাতুল ফাতিহা এটা হলো মাক্কি সূরা। কেউ কেউ বলেন সূরাতুল ফাতিহা এটা মাদানী সূরা, কিন্তু আয়াতে কারিমাকে আমরা সামনে রাখলে এটাই বুঝতে পারি যে সূরা ফাতিহা এটা মাক্কি সূরা, এটা মাদানী সূরা না, বরং এটা মাক্কি সূরা। সূরা ফাতিহার 1 নাম্বার পরিচয় হলো এই সূরাটা হলো মাক্কি সূরা। সবাই আওয়াজ করে আমার সাথে বলেন, কি সূরা? মাক্কি সূরা। 2 নাম্বার বিষয়, এই আয়াতে কারিমার এই সূরার আয়াত সংখ্যা কয়টা? কেউ বলতে পারবেন? এই সূরার আয়াত কয়টা? কয়টা? 60টা। কয়টা? 60টা। এ নিয়ে কোনো ঐক্যমত নাই। বলে দলিল কি? ওই যে সাবআ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআ, এই আয়াতে কারিমাই হলো দলিল যে আপনার উপরে আমি 60টি আয়াতে কারিমা অবতীর্ণ করেছি। এ নিয়ে কোনো কারি সাহেব, কোন মুফাসসির সাহেব এ নিয়ে ভিন্ন মত পোষণ করেন নাই, কোনো মত নাই। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। আরো বিস্তারিত এখানে আলোচনা আছে, সেগুলো আমাদের ওইরকম প্রয়োজন নাই, এজন্য আলোচনা করছি না। তাহলে 1 নাম্বার পরিচয়, এই সূরাটা হলো মাক্কি সূরা। 2 নাম্বার পরিচয় হলো এই আয়াতে কারিমার, এই সূরার আয়াতে কারিমা হলো 60টা। তাহলে 2 নাম্বার পরিচয় পাইলাম। 3 নাম্বার পরিচয়, এই সূরার নাম কি? আমরা তো জানি শুধুমাত্র সূরাতুল ফাতিহা। আমাদের প্রত্যেকের কিন্তু নাম আছে এবং অনেকের একাধিক নামও আছে, বিভিন্ন নাম আছে। ভোটার আইডি কার্ডে এক নাম, ডাক নাম আরেকটা, আছে না? এরকম মানুষ, এরকমও মানুষ আছে। সারা দেশে ডাক নাম একটা, কিন্তু এলাকার মধ্যে এটা যে ডাক নাম এটা কেউ জানে না। বাহিরের মধ্যে একটা নামে পরিচিত, কিন্তু ওই নাম যখন এলাকায় বলছে, কয় এই নামের কেউ আসেনি, এলাকার মুরব্বীরা বলতেছে এই নাম নাই। ছবি তখন দেখাইছে, বলে হ্যাঁ একে তো আমরা চিনি। আমাদের এরকম একাধিক নাম আছে, বিভিন্ন নাম আছে।
সূরাতুল ফাতিহার একাধিক নাম আছে, অনেকগুলো নাম। তোর মধ্যে আমি 2-3টা বলবো, অত বেশি বলবো না। 1 নাম্বার সূরাতুল ফাতিহা নাম কি? আরেকটু জোরে, নাম কি? সূরাতুল ফাতিহা। কেন সূরাতুল ফাতিহা বলা হয়? বলে এজন্য বলা হয়, আমরা যখন কোরআনুল কারীম খুলি, এই যে আমার সামনে কোরআনুল কারীম খোলা আছে, সর্বপ্রথম যেই সূরাটা চোখে ভাসে, সর্বপ্রথম যেই সূরাটা আসে, সেটাই হলো সূরাতুল ফাতিহা। এজন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। 1 নাম্বার নাম কি? সূরাতুল ফাতিহা। 2 নাম্বার আরেকটা নাম সূরাতুশ শিফা। জোরে বলেন কি? সূরাতুশ শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিয়া শিফাউম মিন কুল্লি দা। সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, প্রত্যেকটা রোগের ঔষধ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? একটা ঘটনা শোনাই আপনাদেরকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিসটা riwayat। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমরা একটা দল মিলে কোন এক জায়গায় সফর থেকে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম, অবস্থান করছিলাম। এমন সময় একটা মেয়ে লোক আসলেন, আসার পর বলতেছেন, আমাদের সর্দার অসুস্থ হয়ে গেছে, সাপে দংশন করেছে, তোমাদের মধ্যে কেউ কি জারফুক পারে? তাহলে জারফুক করতো। তখন এমন একটা লোক গেল, ওই সাহাবায়ে কেরামদের দলের মধ্য থেকে একজন লোক গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন লোক গেছে, সে যে জারফুক জানতো এটা আমরা জানি না। ওই লোক গেলেন, যাওয়ার পরে কিছু একটা করে ফু দিলেন। ওই ফু দেওয়া পানি অথবা ভিন্ন কোনো জিনিস, সম্ভবত পানি হবে, ওই পানিটা যখন ফু দিলেন তখন ওই সর্দার খাইলেন, খাবার সাথে সাথে ভালো হয়ে গেল। এতে করে সন্তুষ্ট হয়ে 30টি ছাগল তাকে উপহার দিলেন। ছাগল উপহার নিয়ে দলের নিকট আসলেন। আসার পর বলতেছেন, তুমি কি করে ফু দিলা, আর যেই জারফুক করলা এটা কি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে? আল্লাহ রাসূলের কাছে গেছেন, যাওয়ার পর বলতেছেন, তুমি কি করে ফু দিলা? বলে উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার আরেক নাম হলো উম্মুল কোরআন। এই উম্মুল কোরআন তথা সূরাতুল ফাতিহা বলে ফু দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, তোমরা নিজেদের মধ্যে তা বন্টন করে নাও এবং আমাকেও কিছু গোশত বা কিছু দিও। এই হাদিস থেকে আমরা কি পাইলাম? সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা, সমস্ত রোগের ঔষধ। এখন প্রশ্ন, হুজুর জারফুক করা জায়েজ আছে কিনা? বলে হ্যাঁ জায়েজ আছে, তবে বৈধ পন্থায় হতে হবে। আমাদের সমাজে কুফরি কালাম পড়ে যেই সমস্ত জারফুক দেওয়া হয়, কবিরাজি করা হয়, কুফরি কালাম পড়ে, নিঃসন্দেহে হারাম, ওগুলো জায়েজ নাই। বৈধ পন্থায় যদি হয়ে যায়, যাকে আরবিতে রুকাইয়া বলা হয়, রুকাইয়া শব্দের তর্জমা অর্থ হলো জারফুক করা। বিভিন্ন আয়াত আছে কোরআনুল কারীমের, অনেক আয়াত আছে জারফুক দেওয়া, এগুলো পরে পরে জারফুক দেওয়া যায়, এতে কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ রাসূলই বইলা গেছেন, হিয়া শিফাউম মিন কুল্লি দা, এই সূরা হলো প্রত্যেকটা রোগের ঔষধ। এজন্য আম্মা জানেরা যখন তরকারি রান্না করবেন, তরকারি রান্নার পরে সূরাতুল ফাতিহা পরে ফু দিয়ে দিবেন, যাতে করে এর থেকে অকল্যাণকর কোনো জিনিস আমার সন্তানের, আমার পেটের মধ্যে না যায়, যাতে করে এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারি। পেট ব্যথা হয়েছে, কোনো সমস্যা, হুজুর লাগবে না, আপনি আগে পরে দুরূদ শরীফ পড়ে 3 বার সূরা ফাতিহা পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে নিজেই খেয়ে ফেলুন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার নাম সূরাতুল ফাতিহা, 2 নাম্বার নাম সূরাতুশ শিফা, 3 নাম্বার নাম, এই সূরার নাম হলো সূরাতুস সালাত। জোরে বলেন কি? সূরাতুস সালাত। বলে কেন সালাত নামে নামকরণ করা হয়েছে? বলে নামাজে তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা নামাজে সূরাতুস সালাত, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়, এই জন্য এই সূরাকে সালাত বলে নামকরণ করা হয়। 4 নাম্বার আরেকটা নাম উম্মুল কোরআন। এই সূরার নাম কি? উম্মুল কোরআন। বলে উম্মুল কোরআন কেন রাখা হয়েছে?
বলে পূর্ণ কোরআনুল কারীমে যেই সমস্ত বিষয়াদি আছে সূরাতুল ফাতিহার মধ্যে তাই আছে, এই জন্য এই সূরাকে উম্মুল কোরআন বলে নামকরণ করা হয়েছে। অনেকগুলো নামই তো বললাম, আরো অনেক নাম আছে, ওগুলো বলবো না, আমরা একটু নামগুলো মনে রাখার চেষ্টা করব। সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, উম্মুল কোরআন, সূরাতুস সালাত, এই চারটা নাম আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার জানলাম সূরার পরিচয়, এই সূরা হলো মাক্কি সূরা। 2 নাম্বার আমরা জানলাম এই সূরার আয়াতে কারিমা হলো 60টা। 3 নাম্বার আমরা এই সূরার নাম সম্পর্কে কিছু জানলাম। 4 নাম্বার এই সূরাটা পুরো কোরআনুল কারীমে যত সূরা আছে, কয়টা সূরা আছে? 100। কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? 114টা। একটু আওয়াজ করে সবাই বলবেন, কোরআনুল কারীমে সূরার সংখ্যা কয়টা? 114টা। এই 114টা সূরার মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। একটু জোরে আওয়াজ করে বলবেন না? আয়াতের দিক থেকে সবথেকে দামি আয়াত হলো আয়াতুল কুরসি, আর সূরার দিক থেকে সবথেকে দামি সূরা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা রাত্রি বেলায় আয়াতুল কুরসি বলে তাহলে ওই রাত্রিতে তার জন্য আয়াতুল কুরসি যথেষ্ট হয়ে যাবে। পূর্ণ রাত্রিতে আল্লাহ তাআলা সওয়াব তারা ভরপুর করে দিবেন। এজন্য আমরা আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা কোনটা? সূরাতুল, আরেকটু জোরে বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল আর জিবরিল আমিন বসা ছিলেন। হঠাৎ করে একবার উপরের দিকে একটা খটখট খটখট আওয়াজ শুনছেন। হঠাৎ করে আওয়াজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, খটখট আওয়াজ যখন হয়েছে তখন দরজাটা খুলে গেছে। আল্লাহ রাসূল বলেন, এটা এমন দরজা যেই দরজা আজকেই প্রথম খোলা হয়েছে, এর পূর্বে এই দরজা আর কখনো কি করা হয় নাই? খোলা হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এই দরজা খোলা হয়েছে তখন একজন ফেরেশতা অবতীর্ণ করেন। তখন একজন ফেরেশতা আসেন, আসার পর ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে এমন 2টা নূরের সুসংবাদ দিব না, যেই 2টা নূর আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই? আপনাকে সর্বপ্রথম দেওয়া হয়েছে, আপনার পূর্বে কোন নবীকেই দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ দাও। তখন ওই ফেরেশতা বলেন, আপনাকে সর্বপ্রথম 2টা নূরের সুসংবাদ দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে। তন্মধ্যে একটা নূর হলো সূরাতুল ফাতিহা, 2 নাম্বার নূর হলো সূরাতুল বাকারা, আর অন্য riwayate আছে সূরা বাকারার শেষ আয়াতগুলো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এইখান থেকে শেষ আয়াতে কারিমা পর্যন্ত এই 2টা নূর আপনাকেই সর্বপ্রথম দেওয়া হয়েছে, আপনার পূর্বে আর কাউকেই দেওয়া হয় নাই। তার মানে বোঝা গেল এটা এমন একটা সূরা যেই সূরার অনেক বরকত রয়েছে, অনেক মহত্ব রয়েছে। এইটা আপনাকে সর্বপ্রথম দেওয়া হয়েছে, আপনার পূর্বে আর কাউকে দেওয়া হয় নাই। এটা এমন একটা সূরা। পরে তো করতে পারতেন, নামাজের পরে, নামাজের পরে করতেন। দাম নামাজের পরেই করতেন, সমস্যা নেই। এখানে রাখেন। যাই হোক, সবাই আমার দিকে তাকান। তাহলে এই সূরাতুল ফাতিহার অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এই সূরাতুল ফাতিহা সবথেকে মর্যাদাপূর্ণ সূরা।
কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। এর থেকে মর্যাদাপূর্ণ সূরা কোরআনুল কারীমে আর নাই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, প্রথম নাম্বার কথা, এই সূরা তো হলো সূরাতুল মাক্কি সূরা। 2 নাম্বার, এই সূরার আয়াতে কারিমা হলো 60টা। 3 নাম্বার, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, সূরাতুস সালাত, উম্মুল কোরআন। 4 নাম্বার, কোরআনুল কারীমের সবথেকে মর্যাদাপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। 5 নাম্বার আলোচনা। এখন আমরা মূল আলোচনা আসব। মূল আলোচনার পূর্বে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আদব যার নাই তার জীবনের কোনো দামও নাই। এজন্য প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আদব আছে না নাই? আরেকটু জোরে বলেন, আদব আছে না নাই? কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করার পূর্বে আদব আছে না নাই? বলে কি আদব? বলে তাআউযুজ, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই তাআউযুজ তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তেলাওয়াতের মাধ্যমে, পাঠের মাধ্যমে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করো। কেন? বলে আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। শয়তান আমাকে ধোঁকা দিতে পারে, শয়তান আমাকে বিভিন্ন কুমন্ত্রণা দিতে পারে, যাতে করে কুমন্ত্রণা দিতে না পারে এজন্য বিতাড়িত শয়তান থেকে সর্বপ্রথম আশ্রয় প্রার্থনা করে নিচ্ছি। 2 নাম্বার, তাসমিয়া পাঠ করা। বলে তাসমিয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহর সাথেও বিসমিল্লাহ পাঠ করা। শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করার পূর্বেই বিসমিল্লাহ পাঠ করব, বিষয়টা এরকম না। বলে মুমিন তো প্রত্যেকটা ভালো কাজের শুরুতেও তাসমিয়া পাঠ করবে, বিসমিল্লাহ পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যী বালিন লা ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেকটা ওই কাজ যাতে বিসমিল্লাহ নাই, কি নাই? একটু আওয়াজ করে বলেন, যাতে প্রত্যেকটা ওই কাজ যাতে বিসমিল্লাহ নাই, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া আবতার, ওই কাজগুলোর লেজ কাটা তথা বরকত শূন্য, ওই কাজে কোনো বরকত নাই। যেই সবাই আমার দিকে তাকান, যেই কাজ করবেন আপনি, আপনার কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না থাকে, নবী বলছেন ওই কাজ লেজ কাটা তথা বরকত শূন্য। এবার আপনি জামা পরছেন, ভালো কাজ, তো বিসমিল্লাহ পড়েন। মসজিদে প্রবেশ করছেন, ভালো কাজ, বিসমিল্লাহ পড়েন। জুতা পরছেন, ভালো কাজ, তো ডান পা দিয়ে এরপরে বিসমিল্লাহ পড়েন। ঘরে প্রবেশ করছেন, ভালো কাজ, তো বিসমিল্লাহ পড়েন। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি করতে হবে? বিসমিল্লাহ পাঠ করতে হবে। এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা এত কষ্ট করে কাজ করব, দেখেন আমরা তো জামা পড়তেই হবে, জামা আমাদের পড়তেই হবে। যদি শুধু বিসমিল্লাহ পড়ি তাহলে সেটার মধ্যেও বরকত শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস। এজন্য আমরা যখনই কোনো ভালো কাজ করব বিসমিল্লাহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন সূরাতুল ফাতিহার সর্বপ্রথম আয়াত সবাই আমার সাথে একটু পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ করে বলেন। আওয়াজটা হয় নাই, সবাই আওয়াজ করে বলবেন, কেউ মুখ বন্ধ রাখবেন না। মুখ বন্ধ রাখলে কি গুনাহ হবে? মুখ বন্ধ রাখলে গুনাহ হবে? আয় হায়, কথাও বোঝে না। তো যাই হোক, সবাই আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে জীবন ভর এই আলহামদুলিল্লাহ বইলা নামাজ পড়ছেন, আপনি একটু কি চিন্তা করছেন এই আয়াতের মধ্যে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, আল্লাহ কি বুঝাচ্ছেন? একটু চিন্তা করছেন জীবনে কোনোদিন? নামাজে মজা পাইবেন কিভাবে যদি এগুলো চিন্তা না করেন? সর্বপ্রথম শব্দ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের তর্জমা অর্থ হলো যাবতীয় সকল প্রশংসা একমাত্র কার জন্যে?
আরেকটু জোরে বলেন কার জন্যে? সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও কি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে এত নিয়ামত দিছে, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করছেন, যেই নিয়ামতের গণনা করেও শেষ করতে পারবেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা মাওলার নিয়ামতের গণনা শুরু করো, মনে রাখো লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তোমারে আল্লাহ এত নিয়ামত দিল, তোমারে আল্লাহ এত নাজ নিয়ামত দিল, এত এত নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ তোমারে রাখলো, তুমি প্রত্যেকটা নাজ নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তোমারে এত নাজ নিয়ামত দান করছে, সে আল্লাহর প্রশংসা করবা না তো কার প্রশংসা করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজে দাঁড়াইছে, সর্বপ্রথম বাক্য আলহামদুলিল্লাহ, আমি মাওলার প্রশংসা করলাম, দুনিয়ার আর কোনো প্রশংসা না, প্রশংসা একমাত্র কার? আরেকটু জোরে বলেন কার? এই যত নিয়ামত আল্লাহ দিছেন, প্রত্যেকটা নিয়ামতের সব থেকে মূল এবং যেই শব্দ দ্বারা আমরা শুকরিয়া আদায় করি, সেটার সব থেকে উত্তম সুন্দর শব্দ হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা ভরে দিবে। একটা উদাহরণ দেখেন, এই টেবিলের দিকে তাকান। আমি একটা প্রশ্ন আপনাদের করব, সবাই জবাব দিবেন। আমার সামনে যে কোরআন রাখা আছে, এই কোরআনটা কি পূর্ণ টেবিলকে কি আবৃত করে নিয়েছে? না, খালি আছে না? আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করবে, মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা ভরে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি এক জিনিস, বাড়ি এক জিনিস, বিরাট বড় এক পাল্লা, পাল্লার মধ্যে 10 কেজি পাথর রাখেন আপনি, ওটা নিচে পড়ে যাবে, ওটা ভারী কিন্তু পরিপূর্ণ না। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যেই বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভরে দিবেন, ভরে দিবেন। এজন্য সুখে দুঃখে সদা সর্বদাই আলহামদুলিল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ। প্রথম শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন রবের পরিচয় দিচ্ছেন, রবকে আলহামদুলিল্লাহ, আল্লাহকে আল্লাহর পরিচয় দিচ্ছেন। বলে আল্লাহ তো তিনি যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, লালন কর্তা। বলে কেমন লালন কর্তা? রব কাকে বলে? বলে রব বলা হয় ধীরে ধীরে কোনো একটা জিনিসকে পূর্ণতায় পৌঁছে দেয়। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন, এ বান্দা, আমি তোর কেমন রব জানোস? আমি তোর এমন রব, যেই রব তোকে অস্তিত্বহীনতা থেকে, তুই একটা সময় অস্তিত্বে ছিলি না, তুই একটা সময় উল্লেখ করার মতো লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলি না। তোকে মানুষ উল্লেখ করবে, আলোচনা করবে এমন একটা বস্তু ছিলি না। এ ভাই একটু চিন্তা করেন, রবকে চিনেন, রবকে চিনেন। রব আল্লাহ তাআলা আমাদেরকে চিনাইতেছেন। তোমাদের রব তো এমন রব, যেই রব অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে এনেছে। এটাই আল্লাহর পরিচয়। আল্লাহ তোমারে খাওয়াইতেছেন, আল্লাহ তোমাকে জীবন দিছেন, আল্লাহই তোমাকে মৃত্যু দান করবেন। সব কিছুর ক্ষমতাধর, শক্তিধর একমাত্র আল্লাহ। অতএব সেই আল্লাহরই প্রশংসা করতে হবে, ভিন্ন কারো প্রশংসা করা যাবে না। রবের রুবুবিয়্যাত আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে এই বাংলাদেশে 55-56 বছরের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস,
আজও পর্যন্ত রবের রুবুবিয়্যাত আমি আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিছু পরিবার হয়তোবা পরিবারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় এই রবের রুবুবিয়্যাত আমরা আজও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পালন করতে পারি নাই। আমরা আজও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে রবের রুবুবিয়্যাতকে স্বীকৃতি দিতে পারি নাই। এর থেকে কপাল পুরা মুসলমান আর হতে পারে না। বলে কিভাবে? আমি আগে আরেকটা কথা বলি, এই দেশটা কি মুসলমানের দেশ না? আরেকটু জোরে বলেন, মুসলমানের দেশ না? আজও পর্যন্ত আপনি 71 থেকে আজও পর্যন্ত মিলান, প্রত্যেকটা সরকার কি মুসলমান ছিল না? আরেকটু জোরে বলেন, মুসলমান ছিল না? তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের সংবিধানে কেন রবের রুবুবিয়্যাত নাই? আল্লাহ তো রবের রুবুবিয়্যাতের পরিচয় দিচ্ছেন। রবের রুবুবিয়্যাতের পরিচয় কি শুধুই মাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ করার জন্য? আল্লাহ বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা, আয়াতটা আমার স্মরণে আসছে না এজন্য বলছি না, আল্লাহ তাআলা বলছেন আমি এই দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইছি, খলিফা, রাষ্ট্র প্রতিনিধিত্ব করার জন্য, আমার প্রতিনিধিত্ব করার জন্য। তো রবের রুবুবিয়্যাত শুধুমাত্র নিজের মধ্যে যদি আমরা পালন করি, রবের রুবুবিয়্যাত শুধুমাত্র নিজের মধ্যে লালন করি, তাহলে তো প্রতিনিধি পালন হলো না। প্রতিনিধি তো তখনই পালন হবে যখনই রাষ্ট্রীয়ভাবে রবের রুবুবিয়্যাতের স্বীকৃতি দেওয়া হবে। আজকে এই যে সরকার বসেছে, পূর্বের সরকার তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান বাতিল করে দিয়েছিল, আপনারা জানেন কিনা জানি না। এই সরকার এসে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার জারি করেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় সেও মুসলমান, উপদেষ্টারাও মুসলমান, রবের রুবুবিয়্যাতের স্বীকৃতি আজ পর্যন্ত দেয় নাই। অনেকে আবেদন করেছে, কেন দেয় নাই? কারণটা কি? আমরা মুসলমান, আমরা জোর দাবি জানাই নাই, এই জন্য আজকে রবের রুবুবিয়্যাতের স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবেও আমরা দিতে পারছি না। এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে না। এজন্য জোর দাবি জানাতে হবে, প্রয়োজনে নিজের জীবন দিতে হবে, শহীদ হতে হবে আল্লাহর রাহে। এরপরেও রবের রুবুবিয়্যাতের স্বীকৃতি দিতেই হবে। মুহতারাম উপস্থিত, এতক্ষণের কথা আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা জোর দাবি জানাবেন। কিভাবে দাবি জানাবেন সেটা আপনাদের ব্যাপার, যেভাবে পারেন জানাবেন। কে সরকারে আসবে যাবে সেটা আমাদের দেখার বিষয় না। মুসলমানের দেশ, মুসলমানের রবকে রব বলে সংবিধানে আল্লাহর উপরে আস্থা, এটা বাস্তবায়ন করতে হবে। এই কথা কি আপনারা আমার সাথে একমত? আরেকটু জোরে বলেন। আপনি বাংলাদেশের সংবিধান গুগলে সার্চ করেন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এই কথাটা বাদ দেওয়া হয়েছে। নাই, এটা কেন নাই? সে কি আল্লাহর উপরে বিশ্বাসী না? উপদেষ্টারা কি আল্লাহর উপরে বিশ্বাসী না? যারা এতদিন সরকারে ছিল তারা কি আল্লাহর উপরে বিশ্বাসী না? তো কেন নাই? কাদেরকে খুশি করার জন্য এই সমস্ত কাজ করছেন আপনারা? আমি ওদিকে কথা ঘোরাতে চাই না, কথা একটাই, রবের রুবুবিয়্যাত আমরা স্বীকার করছি। যেভাবে আমরা নিজের জীবনে রবের রুবুবিয়্যাত পালনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছি, রাষ্ট্রীয়ভাবেও আমরা স্বীকৃতি দিব, রাষ্ট্রীয়ভাবেও আমরা সেই স্বীকৃতির জন্য আন্দোলন করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। রবের পরিচয় একটা পাইলাম। 2 নাম্বার, অত বেশি কথা বলবো না। 2 নাম্বার, আর রহমানির রহিম শব্দের তর্জমা হলো দয়াময় রহমান, অতি দয়ালু। আল্লাহ যদি রহমান সিফাতের অধিকারী না হইতেন, আল্লাহ যদি রহমান সিফাতের গুণ লালন না করতেন, তাহলে এই দুনিয়াতে কোনো কাফের, বেঈমান, নাফরমান, গুনাহগার বান্দা আজ পর্যন্ত টিকে থাকতে পারতো না। এজন্যে ইয়া রহমান দুনিয়া বলা হয়। আল্লাহ তাআলা কাফের, বেঈমান সবার জন্য দয়াময়, সবার জন্য দয়াময়। এজন্যই আল্লাহ দুনিয়াতে আজও পর্যন্ত তাদেরকে টিকিয়ে রেখেছেন। যদি আমার আল্লাহ রহমান সিফাত লালন না করত, তাহলে তাদেরকে টিকিয়ে রাখতেন না। আল্লাহ তাআলা এত দয়াময়। 2 নাম্বার সিফাত। 3 নাম্বার রহিম, আর রহমানির রহিম। এই রহিম আল্লাহ তাআলা বিশেষ স্পেশাল লোকদের জন্য রাখছেন। কাল কিয়ামতের ময়দানে এই রহিম সিফাতটা প্রয়োগ করবেন, একমাত্র মুমিন বান্দাদের জন্য প্রয়োগ করবেন। এই রহিম এটা একমাত্র মুমিন মুসলমানদের জন্য খাস, দুনিয়ার আর কারোর জন্য এই রহিম সিফাতটা খাস হবে না। কিয়ামতের ময়দানে মাপ পাবে একমাত্র রহিম, যারা মুমিন বান্দা তারাই মাপ পাবে, এছাড়া আর কেউ মাপ পাবে না। মালিকি ইয়াউমিদ্দিন, আজকের আলোচনার শেষ আয়াত। মালিকি ইয়াউমিদ্দিন, কি শব্দটা আল্লাহ চয়ন করছেন দেখেন, মালিক। যারা বিচার করেন তাদেরকে হাকিম বলা হয়, বিচারক বলা হয়। বিচারকের ক্ষমতা কতটুকু?
বিচারকের ক্ষমতা ততটুকুই, উপর থেকে যা নির্দেশ আসবে তাই সে পালন করবে, এক চুল পরিবার নড়ার কোনো সুযোগ থাকবে না। আমার রব কেমন রব জানেন? আমার রবকে একটু চিনেন, আমার রবকে একটু জানেন, আমার রবকে একটু বুঝতে শিখেন, আমার রবকে একটু জানতে শিখেন। আমার রব এত দয়ালু, আমার রব এত মেহেরবান। আমার রব হাকিম শব্দ ব্যবহার করেন নাই, আমার রব ব্যবহার করেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। আমার আল্লাহ মালিক হাকিম শব্দ ব্যবহার করে নাই। বলে কেন ব্যবহার করে নাই? বিচারক যদি হইতেন তাহলে যে যতটুকু পাপ কাজ করেছে, যে যতটুকু খারাপ কাজ করেছে তাকে ততটুকুই প্রাপ্য দেওয়া হতো। কিন্তু আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ মালিক যতটুকু যাকে ইচ্ছা ততটুকুই দিবেন, পাপের দিকে তাকাবেন না। আমার আল্লাহ যাকে যতটুকু পছন্দ করেন তাকে ততটুকুই বিনিময় দিবেন, তাকে ততটুকুই যাজা দিবেন। এজন্যই আল্লাহ হাকিম শব্দ প্রয়োগ করে নাই, আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ এত দয়ালু। তাহলে আজকের এই আলোচনার মধ্যে আমরা যেটা শিক্ষা পাইলাম, এক নাম্বার, নামাজে যখন দাঁড়াইব তখন আমরা একটু অর্থের দিকে চিন্তা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে। আল্লাহর পরিচয় কি? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি কুল কায়নাতের গোটা বিশ্ব জগতের মালিক। মাস এটা স্বীকৃতি দেয় আমার মালিক আল্লাহ। তরুলতা, গাছ, পশু পাখি সব স্বীকৃতি দেয় আমার আল্লাহ মালিক। একটু চিন্তা করবেন, আমার মালিক আমার রব আল্লাহ। দুই নাম্বার, আর রহমানির রহিম। এ বান্দা যতই গুনাহ করো, আমি মালিকের দরবারে ফিরে আসো। আমি মালিকের দরবারে ফিরে আসলে আমি মালিক তোমারে ফিরায় দিব না। তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণও হয়, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। মালিক ইয়াউমিদ্দিন। এ বান্দা তুমি ঘাবড়ায়ও না, কাল কিয়ামতের ময়দানে বিচার দিবসের মালিক আমি আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কোন বেঈমান নাফরমান বান্দা ওই দিন আসতে পারবে না। আইনা হারুন, আইনা কারুন, আয় আয় কোথায় আয়, ওরা কদের কোনো খবরই থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই বিচার দিবসের মালিক কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলে শক্তিধর আল্লাহ। ওই আল্লাহ আজকের দিনের মালিক। অতএব বান্দা যতই গুনাহ করেছো, রবকে রব বলে স্বীকার করো। জাতীয় জীবনেও রবকে রব বলে স্বীকার করো, নিজের জীবনেও রবকে রব বলে স্বীকার করো, পারিবারিক জীবনেও রবকে রব বলে স্বীকার করো, রাষ্ট্রীয় জীবনেও রবকে রব বলে স্বীকার করো। সদা সর্বদাই রবকে রব বলে স্বীকার করো। আজকের এই সূরা ফাতিহার আলোচনা এতটুকুই। আরো 4টা আয়াত বাকি রয়েছে, ওটা আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।